বাংলা অ্যান্ড ইংলিশ টেন্স। সে একটি বই পড়িয়াছিল বা পড়েছিল। পড়িয়াছিল সাধু ভাষায় ক্রিয়াপদ এবং পড়েছিল চলিত ভাষায় ক্রিয়াপদ বা ভার্ব। ক্রিয়াপদের মূল পড়। উহার সাথে সাধু ভাষায় ইয়া ছিল বা চলিত ভাষায় এ ছিল যুক্ত হয়েছে। মূল ক্রিয়াপদের সাথে ইয়া ছিল বা এ ছিল যুক্ত থাকলে পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। কে পড়িয়াছিল? সে সাবজেক্ট বা কর্তা। ক্রিয়াপদকে কে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাহাই সাবজেক্ট। কি পড়িয়াছিল? একটি বই, অবজেক্ট বা কর্ম। ক্রিয়াপদকে কি দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাহাই বস্তুবাচক অবজেক্ট। এখন বাংলা বাক্যটিকে ইংরেজিতে ট্রান্সলেট করব। পাস্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট প্লাস ফুল স্টপ। পাস্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার অনুসারে প্রথমে সাবজেক্ট বসবে। সাবজেক্ট পাচ্ছি সে, সে ইংরাজি হি বা শি, তাহলে সাবজেক্ট আসতে হলে হি বা শি এসে বসবে। এরপর ভার্ব টু, এখানে ক্রিয়াপদের মূল পড়, ইংরাজি রিড, তাহলে রিড ভার্বের ফর্মগুলো দেখে নিই। রিড বা রিডস অর্থ পড়া, প্রেজেন্ট ফর্ম বা ভার্ব ওয়ান। রেড পাস্ট ফর্ম বা ভার্ব টু। রেড পাস্ট পার্টিসিপল বা ভার্ব থ্রি, তাহলে ভার্ব টু পাচ্ছি রেড। স্ট্রাকচারের ভার্ব টুর স্থলে রেড এসে বসবে। এরপর অবজেক্ট বসবে। অবজেক্ট পাচ্ছি একটি বই, একটি বই ইংরেজি আ বুক, তাহলে অবজেক্টের স্থলে আ বুক এসে বসবে। বাক্যের শেষে ফুল স্টপ বসবে।